পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। বন্ধুরা, এতক্ষণ বেশ কিছু কথা শুনছিলেন সাবেক এই মন্ত্রীর মুখ থেকে, যে আমরা এই দেশেতেই জন্মে, এই দেশেতেই মরবো, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা শুনতে শুনতে কিন্তু একদম ঠাড়া মুখস্থ হয়ে গেছে আমাদের সবার। তো এগুলো কিন্তু খুব কমন বাক্য বাংলাতে সবার জন্যই, একটু আঞ্চলিক, তারপরেও কিন্তু আমরা সবাই বুঝি। সো আমরা যদি ইফ উই মেক দেম ইন ইংলিশ, হাউ ইন্টারেস্টিং দে উইল বি। এগুলো যদি আমরা ইংরেজিতে করি, এই ডায়ালগগুলো সঠিকভাবে বিভিন্ন পন্থায়, উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট ওয়ার্ডস, এক্সপ্রেশনস, সেন্টেন্স মেকিং স্ট্রাকচার্স, কেমন হয়? তাহলে চলুন আমরা একে একে প্রত্যেকটা বাক্য করি। আমার সাথে সাথে আপনারা বলবেন, লিখবেন, অল্টারনেটিভ বাক্য গঠন করবেন। ওকে, লেটস স্টার্ট। প্রথম বাক্যে উনি কি বলেছেন আবারও চলুন আমরা শুনি। আমরা এই দেশেতেই জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। ওকে, এখানে উনি হয়তো একটা বড় বাক্য বলতে পারেন বা দুই তিনটা ছোট ছোট বাক্য বলতে পারেন, যে আমরা এই দেশেতে জন্মি, মানে এই দেশে আমাদের জন্ম হয়েছিল। সো এখানে আমরা এই দেশ বলতে এই ল্যান্ড বলতে পারি, এই কান্ট্রি বলতে পারি, কারণ উনি যেটা বোঝাতে চাচ্ছেন, এটা ল্যান্ড বোঝাতে চাচ্ছেন, যে অতীতের ঘটনা, যে আমরা জন্মেছিলাম, উই ওয়ার বোর্ন, তারপর কি ইন দিস ল্যান্ড। ল্যান্ড অনেক ক্ষেত্রে অন দিস ল্যান্ডও হয়, তবে এখানে উনি ল্যান্ডটাকে কান্ট্রি হিসেবে বলছেন। সো আমরা চাইলে আবার ইন দিস কান্ট্রিও বলতে পারি, উই ওয়ার বোর্ন ইন দিস কান্ট্রি, ইন দিস ল্যান্ড। ইংরেজিতে এটাকে আমরা একটা কমপ্লিট বাক্য বলতে পারি। দেন আমরা আরও একটা বাক্য করতে পারি। প্রথমটা হয়েছে ফার্স্ট সিম্পলে, পরেরটা হবে ফিউচার সিম্পলে, যে উই উইল ডাই ইন দিস ল্যান্ড, ইন দিস কান্ট্রি, মানে আমরা এই দেশেতেই মরব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর পালাবো না, তার মানে আমরা পালাবো না বা এই দেশ ছেড়ে পালাবো না। দিস ক্যান বি অ্যানাদার সেন্টেন্স। আমরা কি বলতে পারি, যে উই ওন্ট এসকেপ। এতটুকু বললেই কিন্তু হবে যে আমরা এই দেশ ছেড়ে পালাবো না, এটার মানে এটা, বা ফ্রম দিস কান্ট্রি। আবার এই এসকেপের জায়গায় আরও দুইটা ভার্ব আপনি আনতে পারেন। একটা হচ্ছে ফ্লি, উই ওন্ট ফ্লি। আবার আরও একটা, যেটা আমি হয়তো বলবো বেশি পেপারে ব্যবহৃত হয় এই সমস্ত ক্ষেত্রে, যে উই ওন্ট রান অ্যাওয়ে, যে আমরা পলায়ন করবো না, পালাবো না। ওকে, বুঝতে পারছেন আশা করি। নেক্সট ওয়ান। কোথায় পালাবো? পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। এখানে একটা প্রশ্ন করা হচ্ছে। উইথ যে তিনটা ভার্ব ব্যবহার করেছি সেগুলো আবার আমরা আনতে পারি, যে ওয়ার শ্যাল উই এসকেপ, ওয়ার শ্যাল উই ফ্লি অর রান অ্যাওয়ে। উই ওন্ট escape or flee or run away. Then প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। সবাই খুব খুশি, কথাগুলো খুব মজার, সত্য হোক আর মিথ্যা হোক। প্রয়োজনে, প্রয়োজনে আমরা বলতে পারি ইফ নিডেড, ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এই উঠাটা আমরা হয়তো বলবো যে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠা মানে হচ্ছে ওখানে গিয়ে আমরা বাস করবো বা থাকবো, কিন্তু আসলে ওখানে গিয়ে আমরা কি নেবো? আমরা আশ্রয় নিব। এই আশ্রয়টা হচ্ছে কি শেল্টার, আর নেওয়া হচ্ছে টেক। আমরা বলতে পারি যে প্রয়োজনে ইফ নিডেড, কমা হবে, উই উইল টেক শেল্টার ইন মিস্টার ফখরুলস হোম অর রেসিডেন্স, যে ওনার যে বাড়ি আছে সেখানে গিয়ে আমরা উঠবো। এই ক্ষেত্রে আমরা হাউস না বলে হোম বলতে পারি, কারণ এটা আশা করি ওনার নিজের বাড়ি, পৈতৃক বাড়ি, এটা বোঝানো হচ্ছে। রেসিডেন্সও বলা যেতে পারে। তারপরে উনি যে আরেকটা বাক্য বলেছেন এখানে, শোনা যাক। কি জায়গা দেবেন? না। কি বলতে চাচ্ছেন? যে জায়গা দিবেন। এখানে আপনি হয়তো একটু পলাইট ম্যানার বলতে পারেন, উইল না বলে হয়তো বলতে পারেন যে উড ইউ গিভ আস এই শেল্টার, আমাদেরকে কি একটা জায়গা দিবেন কিনা, আশ্রয় দিবেন কিনা। আগেরটাতেও এই শেল্টার বললে হবে, না বললেও হবে, এখানে বললে একটু বেটার হয় সেন্টেন্সের প্যাটার্নে, যে উড ইউ গিভ আস এই শেল্টার। তারপর একটা লম্বা বাক্য দেখা যাক। ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। কি বোঝাচ্ছে? না হলে ঠাকুর গায়ে বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। এটা একটু ট্রিকি, অনেক লম্বা বাক্য। দিস ক্যান বি সেড ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, অনেকভাবে বলা যেতে পারে। আমরা শুরু করতে পারি এভাবে, যে ইফ নট বলতে পারি, কমা, বা আদারওয়াইজ, কমা, দুইভাবেই হতে পারে। তারপর আমরা মেইন যে অংশটা সেটা বলতে পারি, যে উই উইল স্টে ইন হিজ, হিজ মানে মিস্টার ফখরুল, ফখরুল ইসলাম আলমগীর, ইন হিজ ঠাকুরগাঁও's হোম ও রেসিডেন্স। ওকে, অ্যাজ হি হ্যাজ এ প্লেস দেয়ার। আবার ওই হাউস, হোম, রেসিডেন্স এগুলো বলার দরকার নেই। এক্ষেত্রে আমরা অ্যাজ হি হ্যাজ এ প্লেস দেয়ার, মানে সেখানে একটা জায়গা আছে না তার। বা অ্যাজ না বলে আপনি বলতে পারেন যে বিকজ হি হ্যাজ এ প্লেস দেয়ার। আপনি যদি বলেন যে আমি আবারও হোম বলতে চাই, বলতে পারেন বিকজ হি হ্যাজ এ হোম দেয়ার বা রেসিডেন্স দেয়ার। মানে এটা অনেকভাবে বলা যায়, তবে আমি যেটা বলেছি যে ইফ নট বা আদারওয়াইজ উইল স্টে ইন হিজ ঠাকুরগাঁও's
residence or home as he has a place there. তো আশা করছি বুঝতে পেরেছেন। আসলে এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে মজার ছলে ছলে কিছু নতুন এক্সপ্রেশন, নিউ ওয়ার্ডস, vocabulary, সেন্টেন্স মেকিং স্ট্রাকচার্স, এদের বেশিরভাগই বা সবই, if I am not wrong, we learned over a period of time between arif.com and Sydney English School। এই দুইটা চ্যানেলে আমরা শিখেছি, ইউটিউবে arif.com, Sydney English School এই জাতীয় এক্সপ্রেশনের বাক্য গঠন। তবে এখানে আমরা ডায়ালগ আকারে যে কিভাবে হাউ টু ডেলিভার এ স্পিচ, কিভাবে যে স্পিচ দিতে হয় সেখানে বলতে হয় ইংরেজিতে, সেগুলো আমরা শিখলাম। সো আপনারা অল্টারনেটিভ চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন কমেন্ট সেকশনে লিখতে। অনেকে লিখেন, অনেকে লিখেন না, আপনাদের ভালোর জন্যই কিন্তু আমি বলেছি। সো পর্বটি ভালো লাগলে অবশ্যই আগেরটার মতো সবাই শেয়ার করবেন, যেটা করেছি কয়েকদিন আগে এই মিস্টার উবাইদুল কাদেরকে দিয়েই। লাইক দিতে ভুলবেন না, রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলগুলোতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, রিং বেল প্রেস করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শীঘ্রই আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।